আর সব শেষ। আমি ইজ্জত ভিক্ষা চাইছি, আমি ওদের কাছে আঁচল পেতে পেতে আমার ছেড়ে দাও ভাই। আমি এত ইজ্জত ভিক্ষা চাইছি, ওরা আমাকে এইভাবে গলা চুরি ধরে কিন্তু তোমার লাশ গুম করবো। আবার আমাদের হাতে সব কিছু ক্ষমতা। আঁচল পেতে বলি ভাই তোমরা আমাকে ইজ্জত ভিক্ষা দাও ভাই। ওরা আমাকে কয় কি না না তুই আমাকে দিতেই হবে, তোরা দিতেই হবে, তোরা আমার দুসরা কাজ কাউকে ছাড়বো না। তুই অনেক বার এখানে আসছো ভাই, আমি তো এখানে আমার স্বামী বেঁচেছি ভাই, তুমি আমার সাথে ইনকে লাগাচ্ছো কেন? তখন ওরাও কয় কি তুই নিজে নিজে গলার দইতে মর। আমি তখন নিজের মাথা নিজে ঠিক হচ্ছিলাম মরার জন্য। তখন ওরা কোথায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এ তো মরে যাবি। কিন্তু ওই যে কে যেন নাম ওর সংসার ভাষা থাকে, ওখান থেকে তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও, তুমি পিকনিক করছো কি হয় তুমি আমাকে দাও। আমার শ্বশুর বাসায় ওখান থেকে ফেরার সময় আমার হাজবেন্ডকে কয়েকটা গুন্ডা অ্যাটাক করে, আমাকে বোরখা ধরে টানাটানি করে। আমার হাজবেন্ড বাঁচাতে গেলে ওকে অস্ত্র মানে চাকু নিয়ে যখন ওকে জব করতে যায়, তখন আমি মানে চিৎকার করে যখন আমি ওর কাছে যাই, তখন ওরা কি করে ওকে ফেলে থুয়ে আগে আসে আমাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে তখন ওরা আমাকে কোথায় যেন টেনে টেনে নিয়ে যায়। আর তখন আমার হাজবেন্ড কি করছে ওখান থেকে ভয়েতে, ওরা যে তত কোনো অস্ত্র সাথে আমার আটা মেয়ে ছিল, দেখি আটা মেয়ে ছিল আমার সাথে, ওরা আমাকে টেনে নিয়ে আমার জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমার কেমন লেগেছেন ভাই, আমার কেমন লেগেছেন ভাই? বলছে আসো তোমাকে এখান থেকে গাড়ি তুলে দেবো, তোমার দোষ নেই। আমরা আরেকবার চাচ্ছি কোন কম আসো আসো। তারপরে অনেকজন, প্রথমে দেখলাম 5 জন, পরে দেখি জ্ঞান ফেরার পর দেখি যে আমি অনেক বুলান 15 জন। ও টানে আর বলে কি ওর নাম ফিরোজ ভাই, ও যে ফিরোজক লাগবে আমার। ভাই আমি চিনি না ভাই, আমি চিনি না। আর কাছে যেগুলো ছিল ব্যাগের ভেতরে সবগুলো নিয়ে নিছে। আর টাকা পয়সা বিকাশও ছিল ওখান থেকেও মেরে নিচ্ছে। আর বলছে তোর বাপ কাক ফোন দেবো, কি 1 লাখ আনতে পারবে? আমি বলছি আমার কেউ নাই ভাই, আমার ফোন দেন, আমি ফোন দিচ্ছি। আমি বলছি কি শাওন ভাইকে তো আমি চিনি। প্রথমে আমি যখন ওই দিক দিয়ে আসি আমি জানি শাওন ভাই ওখানে আছে, শাওন ভাই চ্যাংরা প্যাংরা। আমার কে ভাই তোমার না শাওন ভাই চ্যাংরা প্যাংরা, তোমার কেন এরকম করতেছ? সবার হাতে এই বড় বড় রামদাওয়ান পিস্তল দেখেছি, আর ওই যে কি বলে কত বার্মিস। আর আমাকে ওরা বলে নিজের পেটে নিজে চাকু ঢুকা কি বলে। আর হচ্ছে যে আমি যখন আসি আমার শ্বশুরবাড়ি থেকে, ওখানে আমি মানে ওখানেও আমার থেকে হুমকি দিচ্ছিল তুই এখানে আসবো না, তোকে এখানে আমরা পরিকল্পনা করে আনছি। ওখানে ওই যে কি নাম ভাইয়ের নাম কি সেলিম, আমাকে বলেছে কি তুই ব্ল্যাকমেল করিস, তুই যেন এখানে এলাকে না দেখি। সেলিমের কথা বলেছিল। ভাই আমি তোমাকে তো কোনো ক্ষতি করিনি ভাই, আমাকে তোমরা লিয়াচ্ছি ভাই, ছেড়ে দাও ভাই। আমাকে বললো ওরা আনন্দ করবি এনজয় করবি, মানে এখানে হচ্ছে না, চলো আর বাসায় নিয়ে যাবো এনজয় করবো। কি বল মুখে প্রথমে আমার মুখ বাঁধিছিল। কখনো যেন কোনো মেয়ে স্বামীর বাড়িতে এসে তারা পরিকল্পনা করে এভাবে একটা মেয়েকে এভাবে মানে সব শেষ। আর কি বলবো, আমার সব শেষ। আমি ইজ্জত ভিক্ষা চাইছি, আমি ওদের কাছে আঁচল পেতে পেতে আমার ছেড়ে দাও ভাই। শাওন ভাইয়ের বন্ধু বলেও আমার কথা, ওদের সাথে আমার কোনো শত্রু ছিল না। আমার শত্রুতা বলতে কি আমার মানে এনার পরিবার নিয়ে, কিন্তু এরা যে এত বড় চক্কর রাখছে আমি তো তা জানি না। ওরা কেন, ওরা তো ওকে মারার ইচ্ছা থাকলে ওকে মারতো, আমাকে চাকু ফেলে দিয়ে যেত। ওরা কেন আমাকে নিয়ে চলে গেল? এটার একটা সুস্থ বিচার, একটা নারী। আমি তখন পর্দা করে আমি ওখানে গিয়েছি, তারপর আমি কেন আমার স্বামীর কাছে আমি নিরাপত্তা না, এটার বিচারে আমি চাই।